নমস্কার জানিচ্ছি আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কাস্টম ভিউ অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কাস্টম ভিউ ইউজ করতে পারি এমএস এক্সেল এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। ব্যাস এমএস এক্সেলটা ওপেন করার পরে আমাদের কাজটা করার জন্য আমি ডাটার মধ্যে ক্লিক করি। পরে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে যে ফিল্টার অপশানে আমরা ক্লিক করলাম। ব্যাস ডাটাগুলো ফিল্টার হয়ে গেল। ফিল্টার হওয়ার পর এই অবস্থায় আমি ধরো যে ভিউ মেনুতে যে কাস্টম ভিউতে যাই, যাওয়ার পর আমি অ্যাডে ক্লিক করে আমি ধরো এখানে একটা কাস্টম ভিউ তৈরি করি। দেখুন আমরা যখন অ্যাডে ক্লিক করার পরে এখন আমি এখান থেকে আমাদের কাস্টম ভিউ নাম দিতে বলছে। তো আমি এখানে আমি ধরো কাস্টম ভিউ যেখানে একটা নাম দিই, আমি ধরো এখানে এই নামটা ধরো কি আমি ধরো নাম দিই, আমাদের এখানে দিই অরিজিনাল কাস্টম ভিউ। ব্যাস লেখার পরে এখন আমি এটা যখন লিখলাম, লেখা বা আমি ওকে দিই, ওকে দিলে এই কাস্টম ভিউটা তৈরি হয়ে গেল। পরে আমি আরেকটা কাস্টম ভিউ তৈরি করি। দেখো আমি ধর এমপ্লয়ি নেম, তো আমি এই ফিল্টার অপশনে যাইলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্টর আমাদের সব এমপ্লয়ি নেমগুলো উঠিয়ে দিলাম। আমি দেই শুধু হাসানের ডাটা, হামিদের ডাটা এবং রহিমের ডাটা শো করবে, এদের ডাটা শো করবে। এখন আমি যদি দিয়ে ওকে দিই, এখন আমাদের হাসান, হামিদ আর আমাদের রহিম এদের ডাটা শো করতেছে। এখন আমরা আমাদের যখন এভাবে আমরা এইটা আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এদের ডাটা শো করতেছে। এই অবস্থায় আমরা ধরো একটা কাস্টম ভিউ তৈরি করি। তখন কাস্টম ভিউতে ক্লিক করে অ্যাডে ক্লিক করলাম। আমি ধরো এটা ধরো নাম ধরে দিলাম কি ফিল্টার। আমার নামটা দেওয়ার পর আমি ওকে দিই, ওকে দিলে আমাদের এটা একটা কাস্টম ভিউ তৈরি হয়ে গেল। পর আমি আরেকটা কাস্টম ভিউ তৈরি করি। এখন আমি ধরো শুধু হাসানের ডাটাতে একটা কাস্টম ভিউ তৈরি করে এখন আমি ওকে দিই। বেশ এখন আমি শুধু হাসানের ডাটা দিয়ে এখানে ফিল্টার করলাম। এখন এটার মাধ্যমে আমি ধরো একটা কাস্টম ভিউ তৈরি করি, তো অ্যাডে ক্লিক করি। বেশ অ্যাডে ক্লিক করার পরে নাম ধরে আমি দিলাম হাসান। হাসান দেওয়ার পরে আমি ওকে দিই, ওকে দিলে আমাদের এটা আমার একটা কাস্টম ভিউ তৈরি হয়ে গেল। বেশ কাস্টম ভিউ তৈরি হওয়ার পর এখন আমি এটা আমরা এভাবে কাস্টম ভিউ ছাড়া আমি যদি এভাবে করতে চাই, এই যে আমি এখান থেকে আমি ধরো মান্থলি এই কলামটা আমি হাইড করে দিই, মাউসের ডান বাটনে হাইড। ব্যাস এখন আমরা আমরা এখানে এই অবস্থা আমি ধরো একটা কাস্টম ভিউ অ্যাড করি। ব্যাস এখন আমি ধরো নাম ধরে দিলাম হাইড। যাওয়ার পর এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে এরকম অবস্থা একটা কাস্টম ভিউ তৈরি হয়ে গেল। পরে আমি তৈরি কি করি, এখান থেকে আমি এটা আমাদের এখন আমরা এই কলামটা এবং এই কলামটা সিলেক্ট করে এই দুইটা একসাথে সিলেক্ট করে এখন এই দুইটা এখানে আমার এই দুইটার মাধ্যমে আমি ধর একটা কাস্টম ভিডিও আমাদের এখানে আমরা এই দুইটা সিলেক্ট করে আমরা এই দুইটা হাইড করতে হবে। এখন তো আমরা হাইড করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করলে হাইড অপশন নাই। তো আমাদের আনার জন্য আমি এখানে আমাদের হোম মেনুতে যে আমাদের এই যে এখান থেকে ফরম্যাটে যে এই যে হাইড আইডেন্টি ক্লিক করা হাইড আনহাইড কলাম, এই যে আমরা এই যে আমাদের হাইড আনহাইডে ক্লিক করে যে হাইড কলামে ক্লিক করব। ক্লিক করলে এই দুইটা কলাম হাইড হয়ে গেল। তো এই অবস্থায় আমি ধরো একটা কাস্টম ভিউ তৈরি করি। আমরা এই যে অ্যাডে ক্লিক করে কাস্টম ভিউ ধরে নাম দিলাম কি আমি দিই ডাবল দেওয়ার পর আমি ওকে দিই। বেশ এখানে একটা কাস্টম ভিউ ভাবে তৈরি হয়ে গেল। এখন আমার যে কাস্টম ভিউগুলো তৈরি করলাম এগুলো আমি যদি দেখতে চাই, তো কাস্টম ভিউতে ক্লিক করে এখান থেকে ডাবল এখন আমরা অথবা আমি ধরো অরিজিনাল কাস্টম ভিউ আগে যেটা ছিল ওইটা দেখতে চাইলে যেখানে ক্লিক করে পর আমি যদি এটা শো দিলে যে কাস্টম ভিউটা দেখতে পাচ্ছি। পর আমি আবার যদি এই কাস্টম ভিউতে ক্লিক করি, বেশ ক্লিক করার পরে এখন আমি ধরো এটার পর আমি ধরো হাইড নামে যে কাস্টম ভিউ আছে এটা দেখবো। তো এখানে ক্লিক করে আমি আমাদের শোতে ক্লিক করি। শোতে ক্লিক করলে এই কাস্টম ভিউটা দেখাচ্ছে। পরে আবার আমি কাস্টম ভিউতে যাই। এখন আমি ধরো হাসান নামে যে কাস্টম ভিউ আছে এটা দেখবো। তো এখানে ক্লিক করে পরে আমি যেখান থেকে আমি শো দিই, তো এই কাস্টম ভিউটা দেখাচ্ছে। পরে আবার আমি কাস্টম ভিউতে যাই, পরে ডাবল নামে যেটা আছে এটা দেখবো। তো এখন শো দিই, তো এই কাস্টম ভিউটা দেখাচ্ছে। এবং আমি যদি চাই যে কাস্টম ভিউ আমরা যে অপশনটা এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে অ্যাড করে দেখলাম, এখন আমি যদি ক্লোজে ক্লিক করে অপশনটা ক্লোজ হয়ে গেছে। যে বিষয়টা এই যে আমরা এইভাবে ক্লোজে ক্লিক করে করি। এবং আমরা আমাদের পরে এখান থেকে আমি যখন কাস্টম ভিউতে আসলাম, পরে আমাদের কোনো কাস্টম ভিউ আমি যদি যাই যে কাস্টম ভিউ রাখবো না, ডিলিট করে দিব। তো আমি ধরো হাসানেরটা ডিলিট করবো, তো আমাদের ডিলিট দিয়ে আমি ইয়েস দিই, এটা আমাদের ডিলিট হয়ে গেল। আর কিন্তু আমি যদি ডিলিট দিয়ে আমি নো দিই তাহলে ডিলিট হবে না। এখন আমরা আমাদের ধরো ডাবল এটা দ্বারা আমি এখানে ডিলিট করে দিব, ডিলিট দিই ইয়েস, এটা এই কাস্টম ভিউটা ডিলিট হয়ে গেল। পরে আমরা হাইড ডিলিট করতে চাই, ডিলিট দিয়ে ইয়েস, বেশ কাস্টম ভিউ ডিলিট হয়ে গেল। এবার আমরা কাস্টম ভিউ ডিলিট করতে পারি। বেশ এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। বেশ তো আমি সেটা কাজটা করতে পারি।
এবার আমি খুব সহজে কাস্টম ভিউ ইউজ করতে পারি এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।